হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে পেজে টেবিল বানাতে হয়। তো প্রথমে অফিস ওয়ার্ড ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে দেখুন ওপেন হয়ে গেছে। এখানে হোমের পাশে দেখুন ইনসার্ট আছে। ইনসার্টের ঠিক নিচে দেখুন টেবিল বলে লেখা আছে। এখানে টেবিলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যটা ঘরের প্রয়োজন আপনি সেইভাবে কারসারটা নিয়ে যাবেন, ঠিক আছে। নিয়ে যাওয়ার পর এখানে দেখুন আপনার এখানে এরকম সিলেক্ট করবেন, ক্লিক করবেন ওপরে। ক্লিক করার পর দেখুন কি সুন্দর এখানে পুরো টেবিল হয়ে গেছে। এরপরে আরেকটা প্রসেস আছে কি না, ড্র করা যায় টেবিল, ঠিক আছে। এই টেবিলের উপরে ক্লিক করবেন। একদম নিচে দেখুন লেখা আছে ড্র টেবিল। এই ড্র টেবিলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে খুশি আপনি টেবিল বানাতে পারবেন। দেখুন আমি দেখাচ্ছি। দেখুন মাঝখানে দিয়ে দিলাম, টেবিল হয়ে গেল। দেখুন এই পাশে দিলাম, আবার হয়ে গেল। তারপর আবার নিচে চলে এলাম। নিচে আমি অ্যাড করতে চাই টেবিল, দেখুন অ্যাড হয়ে গেল। দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে অ্যাড হয়ে গেছে। এখান থেকেও আবার এইভাবে অ্যাড করতে পারবো। তো এটা হচ্ছে এইভাবে অ্যাড করতে পারবো আমরা টেবিল। তো এটা একটা ছোট্ট টিপস আছে। এছাড়াও আরও টিপস আছে, আমি বলছি। তো এই মুহূর্তে সবথেকে আরেকটা আপডেট হচ্ছে যে কিভাবে আমি ওয়াটারমার্ক করব পেজের মধ্যে। তো প্রথমে চলে যেতে হবে যে এখানে পেজ লেআউটে চলে যেতে হবে। পেজ লেআউটে চলে গেলেই এখানে দেখুন অপশান আছে ওয়াটারমার্ক। অর্থাৎ আপনার যদি কোনো কপি কেউ যদি ডুপ্লিকেট বা কেউ অন্য কোনোভাবে ইউজ না করতে পারে, তাহলে সেখানে দেখুন এখানে দেখুন লেখা আছে ডু নট কপি। এখানে ক্লিক করবেন। বা এখানে দেখুন লেখা আছে ডু নট কপি, বা এখানে আরেকটা কনফিডেন্সিয়াল লেখা আছে। যে কোনো একটা ক্লিক করবেন বা আপনার নামও দিতে পারেন। এখানে দেখুন পরিষ্কার লেখা আসছে ডু নট কপি, ঠিক আছে। এখানে আপনি আপনার নিজের নামও দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে। তো এইভাবে কিন্তু ওয়াটারমার্ক করতে পারবেন। এছাড়াও আপনি দেখবেন এখানে পেজ কালার, বিভিন্ন ধরনের দেখুন পেজ কালার এখানে করা যাবে, ঠিক আছে। তার পাশে আছে বিভিন্ন ধরনের পেজ কালার করতে পারবেন। তো এটা একটা ভালো ইম্পর্ট্যান্ট আছে। এরকম ছোট ছোট টিপস পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই ফলো করবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।